আমি হইলাম সাপুরিয়া, তরে আমার ঝুপড়িতে বন্দি করে রাখমু, এই মনের ঝুপড়িতে। কিরে বাবা, তুই যে চাকরির জন্য গেছিলি, চাকরির কি খবর? মা, চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, ইন্টারভিউতে আমি পাশ করছি, আমার চাকরি হয়েছে। হ্যাঁ, কস কি তুই? চাকরি হইছে, এই তো খুব খুশির খবর। তো তোর মন খারাপ কে? আমার চাকরি হয়েছে শুনে খুব খুশি হয়ে গেলাম মা, কিন্তু টাকা পয়সা দিতে পারলে তো চাকরি হবে, আর টাকা পয়সা দিতে না পারলে তো চাকরি হবে না। তারা আমার কাছে 1,00,000 টাকা চাইছে। এই 1,00,000 টাকা দেওয়ার মতো কি শক্তি সামর্থ্য আমাদের আছে বলো? কস কি 1,00,000 টাকা? তো মেলা টাকা। এই টাকা না হলে তো চাকরি হইব না। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, টাকা পয়সা যেমনে পারে আমি ব্যবস্থা করব। চাকরিটা হয়ে গেলে তুই আস্তে আস্তে ঋণ শোধ করে দিস। মা, তুমি 1,00,000 টাকার ব্যবস্থা করবা? 1,00,000 টাকার ব্যবস্থা কিভাবে করবা? আমাদের কি শক্তি সামর্থ্য আছে যে 1,00,000 টাকার ব্যবস্থা করে আমরা তাদেরকে দেবার আমার চাকরি তারা দিয়ে দিবে? না মা, অনেক কষ্ট করে পড়াশোনা করছি ঠিক আছে, কামলা বেছে পড়াশোনা করছি ঠিক আছে, কিন্তু চাকরির বেলায় এতগুলো টাকা ঘুষ দিয়ে চাকরি নেব দরকার নেই মা। আমরা যেভাবে চলছি সেভাবে অনেক ভালো আছি। আমি চাই না তুমি টাকা পয়সা ঋণ করে না আমাকে দাও। মা, মা গো, এই গ্রামের সবাই জানে আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আর আমরা যদি এতগুলো টাকা পয়সা ধার চাই তারা দিবে না, তোমারে আমার অপমান করবে। অপমান হওয়ার দরকার নাই মা। দেখ বাবা, তুই চুপ কর তো। অপমান করুক আর যাই করুক, আমি তোর জন্য সব কিছু করতে রাজি বাবা। তুই কোনো কথা বলবি না। আমি তারপরও চেষ্টা করে তো দেখতে কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করে দেখবো বাবা। তুই যা, ঘরে যা। ঘরে প্লেটের মধ্যে কয়টা পান্তা ভাত রাখছি, তুই খা গা, যা। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, তবে চাকরিটা যদি হয় তাহলে ভবিষ্যৎটা একটু দাঁড়ায় গেল না। আমি বুঝতে পারতেছি তো বাবা, তুই যা, আমি যাইতেছি। বাপরে বাপ, এটা কোনো কথা হলো নাকি? বাবার না আসলে কি বলবো, কোনো আক্কেল জ্ঞান, কোনো পছন্দ, কোনো কিচ্ছু নেই। আরে তোমা দেখ, আঙ্কেলের তো কোনো দোষ নাই। আমি বললাম যে আঙ্কেল আপনার কোনো গাড়ি পাঠানোর প্রয়োজন নাই, আমি ওকে যেয়ে নিয়ে আসি। গাড়ি পাঠানোর কোনো প্রয়োজন নেই মানে? সে কখন থেকে হাঁটছি, আর গ্রামের রাস্তায় এখন তো ঠিক হয়েছে, আগে না হয় কাঁচা ছিল। আমি এভাবে হাঁটতে পারবো না, আমার ভালো লাগছে না। তোমা প্লিজ রাগ করিস না, এতদিন পরে আসলি একটু হাসি খুশি থাকবি, তা না মন খারাপ করতেছিস। আচ্ছা তুই বল, তুই বল, এতদিন পর আমি গ্রামে এসেছি, এখন যদি এভাবে হাঁটতে হাঁটতে যাই, মানুষজন দেখে কি বলবে বলতো? বলবে ওই দেখো আজকে গ্রামে তমা এসেছে, অথচ কিভাবে হেঁটে হেঁটে আসছে, এটা সেটা। তাছাড়া আমি কেন হেঁটে হেঁটে আসবো? আমার বাবার কিসে কমতি আছে যে আমি হেঁটে হেঁটে আসবো? মানুষজন দেখে বলবে ওর কিচ্ছু নেই, ও এইভাবে হেঁটে হেঁটে আসছে। আসলে আমার বাবার সব কিছু আছে, কিন্তু আমার বাবা কিচ্ছু পাঠাচ্ছে না। আরে তোমা রাগ করিস না, কত করে বললাম আঙ্কেলের কোনো দোষ নাই, দোষটা আসলে আমারই। আঙ্কেল চেয়েছিল গাড়ি পাঠাতে, আমি বলছি যে না আঙ্কেল গাড়ি পাঠানোর প্রয়োজন নাই, চল না একটু হেঁটেই চল, দেখবি অনেক ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন তো থাকবেই না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি মেলে? মেলে না তো। তোদের নেই, এর জন্য আমাকেও সেভাবে রাখতে চাস। আরে তোমা দাঁড়া না। এই চোখনি নাকি দেখে চলতে পারেন না? হ্যাঁ, চোখের কি মাথা খেয়েছেন? কত বড় সাহস, আমাকে ধাক্কা দিয়েছে। জানেন আমি কে? এই স্বপ্না, কেন ফটো ফটো করে কথা কয়? আসলে ও আমার বান্ধবী, দেখেন ওরে আসলে ভুল হয়েছে। চল চল তোমা। আরে যাবো মানে? হ্যাঁ, হিরোগিরি দেখাচ্ছেন? দেখাতে তো চোরের মতো ভাবসাব এমন নিচ্ছেন, মনে হয় এলাকার দাদা আপনি। এই তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, কি ভাবিস? তুই জানিস আমি কার মেয়ে? রনি বিল্লার মেয়ে। জানিস তার কত সম্পত্তি
আরে তোমা ও। চুপ থাক না, চল এখন। তার মানে এটা রনি বিল্লার মেয়া। ঠিক আছে, তোমার আমি পরে দেখতাছি। আরে যা যা, তুই আমাকে কি দেখে নিবি? ছবি পাঠিয়ে দিব, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিস। আরে চল। এই তোমা, তোমা, ইচ্ছে করছে ওকে আমি এই জুতা খুলে পিটাই। তোমা চুপ কর না। তুই যে ওর সাথে এরকম রাগারাগি আর চিল্লাপাল্লা করলি, ও তো তখন ভালো ছিল না, এই এলাকার বকাটে ছেলে। বখাটে হোক আর যাই হোক না কেন, কোন বান্দরের জন্য কোন কলাটা বেশি প্রয়োজন সেটাও আমি খুব ভালো করে জানি। ওকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হব না। আচ্ছা ঠিক আছে, চল এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। বিপদে পড়ে এসেছো? কি বিপদ? মানে কেমনে যে কথাটা বলি, বলছিলাম কি, আমার ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিছে, কিন্তু ওই জায়গায় 1 লাখ টাকা ঘুষ দিতে হইব। যদি আমারে টাকাটা ধার হিসাবে দিতেন আমার উপকার হইতো। দেখো, তোমার টাকা লাগবে ঠিক আছে, আর আমি গ্রামের অনেককেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি, কিন্তু একটা বিষয় হয়েছে কি, আমার মেয়ে ঢাকা থেকে আসছে, আর ও সব পরিবেশে থাকতেও পারে না, যার কারণে আমার মেয়ের পেছনে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। তোমাকে যদি আমি টাকা দিতে যাই, আমার মাসখানেক সময় লাগবে। ও, কিন্তু ভাই সাহেব, টাকাটা খুবই দরকার। আমি আপনার উপরে খুব আশাবাদী, কিন্তু আপনি 1 মাসের কথা বলতেছেন। আমার ছেলের বইলা দেখি, যদি ও চাকরির ওই জায়গায় 1 মাস সময় নিতে পারে, আমি হয় 1 মাস পরে আপনার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ভাই সাহেব, আপনি একটু চেষ্টা করেন একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখব। আচ্ছা ভাই সাহেব, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই দেখে শুনে চলতে পারেন না? আচ্ছা বাবা, এই গ্রামে সবাই কি অন্ধ নাকি, কানা নাকি? হ্যাঁ, কেউ চোখে দেখে না? ও মা, দেখো, এমন করে বইলো না, আসলে আমি খেয়াল করতে পারিনি। ইউ বাবা, আবার মুখে মুখে তর্ক করছে, দেখো কত বড় সাহস! আমি কিন্তু ওনাকে। মা, তুই মাথা ঠান্ডা কর, তুই ভিতরে যা, বিষয়টা আমি দেখছি। যা। আচ্ছা তুমি যাও। বাবা, আমার কিন্তু এসব একদম পছন্দ না। গাড়ি আছে, সব আছে, তুমি কেন আমাকে গাড়ি দিয়ে পাঠালে না? স্বপ্নাকে দিয়ে পাঠালে আমাকে নেওয়ার জন্য, কেন? আর বলিস না রে মা, আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, গাড়িটা গ্যারেজে পাঠিয়েছি, যার কারণে আমি স্বপ্নাকে পাঠিয়েছিলাম তোকে আনার জন্য। তা আসতে কিন্তু কষ্ট হয়নি তোমার? না, তা কষ্ট কেন হবে? পায়ে হেঁটে এসেছি, কষ্ট কি আর হতে পারে? আমি কি হেঁটে হেঁটে অভ্যস্ত নাকি যে আমার হাঁটতেও কষ্ট হবে না? আজব প্রশ্ন করো বাবা তুমি। আসলে হয়েছে কি মা, তুই ঢাকা থেকে তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আরে গ্রামের মানুষকে ভালোবাসতে শেখ, রাগ করিস না, যা ভিতরে যা। ঠিক আছে, ঘরে যাচ্ছি। গ্রামে ঢুকতে না ঢুকতেই যেসব ঝামেলা আমার পোহাতে হলো, না জানি আর কি কি পোহাতে হয়। চাচা, এখন তো অনেক বাইরে আছে, আমি এখন চলে যাই, একটু পরে আসবো না? আচ্ছা ঠিক আছে, তুমি পরে এসো। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি, গ্রামে আসতে না আসতে রাগারাগি শুরু করে দিয়েছে। বুঝতে পারছি মা,
টাকা চাইতে গেছো না 1 লাখ, টাকা না দিয়ে অপমান করে বাড়ি থেকে বের করে দিছে না হয়? না রে বাবা, আমার কেউ অপমান করে বাই করে দেয় নাই। আমার এই টাকাটা দিব কিন্তু 1 মাস পরে। আচ্ছা বাবা, তোর জন্য চাকরি হওয়ার কথা, 1 মাস পরে টাকাটা দিলে তোর চাকরি কি হইব? মা, তুমিও পাগল হয়ে গেছো। 1 মাস পরে টাকা দেব, তারপরে আমার চাকরি হবে? এটা সম্ভব? তারা সময় দিছে মাত্র 5 দিনের, এর মধ্যে টাকা পয়সা দিতে পারলে চাকরি হবে, আর দিতে না পারলে এর আশা করা যায় না। আমি বুঝতে পারছি মা, চাকরি বাকরি আমার দ্বারা সম্ভব না। এর চাইতে ভালো কালকে থেকে রিক্সার গ্যারেজে গিয়ে একটা রিক্সা নিয়ে রিক্সা চালাবো, তবু অনেক শান্তিতে থাকতে পারবো। চাকরি বাকরির আশা আমার পক্ষে আর করা সম্ভব না। যাও, তুমি ঘরে যাও, আমার একটু কাজ আছে, আমি আসি। আরে বাবা, তুই করে যাবি? বললাম তো আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তোর নয় কাজ আছে, তুই যাবি, কিন্তু বাবা চাকরি না করে তুই রিক্সা চালাবে? এত কষ্ট করে লেখাপড়া করে এত বড় করলাম, রিক্সা চালালে কি করবো লোকে? তাড়াতাড়ি হাঁট না। এই দেখ আবার কল দিয়েছি। হ্যালো। আরে না না, আমি বেশ কিছুদিন যাবত এখানেই থাকবো। আচ্ছা আমি বিকাশে সরি সরি সরি। অন্ধ নাকি, চোখে দেখেন না কিছু? হ্যাঁ, মে মাস দেখেই ঢাকা দিতে ইচ্ছে করে। ইচ্ছে তো করছে। অসভ্য লোকজন সব। এই গ্রামের মানুষ তো এত আনকালচার কেন? হ্যাঁ, এদের কি শিক্ষা দীক্ষা নেই? এই পরিবার থেকে শিক্ষা দীক্ষা দেয়নি? তোমার দেখিস না কিরকম এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আউট, গেট আউট, আই সে গেট আউট। কান দিয়ে কথা যায় না? কত বড় বিয়াদব! তোমা, তুই এটা কি করলি? দেখ, ও হচ্ছে এলাকার ভদ্র শান্তশিষ্ট একটা ছেলে, ওর সাথে এরকম করা তোর ঠিক হয় নাই। তাছাড়া খারাপ ব্যবহার করছসই, কিন্তু ওর থাপ্পড় দেওয়াটা ঠিক হয়েছে? বল। চুপ, একেবারে চুপ। দেখ, কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিশ্চয়ই আমি তোর কাছ থেকে শিখবো না। তাছাড়া তোকে এখানে রাখা হয়েছে আমার দেখভালের জন্য। বাড়তি আর একটা কথা বলবি না, এনে ধর। তোমা, তুই এটা কেমন কথা বললি? আমি তোর ছোটবেলার বান্ধবী, তুই আমার সাথে একটু ভালোভাবে কথা বলবি তা না? তুই আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? তোদের মতো টাকা নেই বলে আজ তুই আমার সাথে এরকম করতেছিস? ছোটবেলার কথা ছোটবেলাই শেষ, এখন সময় বদলেছে। আচ্ছা ঠিক আছে। আমার সাথে খারাপ ব্যবহার করে আজ পর্যন্ত কোনো মেয়ে পার পায় নাই, কিন্তু তোমার আমি ছাইরা দিছি কারণ তোমারও ভালো লাগছে। তোমার আমি বিয়ে করবো, আর এই প্রস্তাবটা তোমার বাবার কাছে দিব। এই, তোর এত বড় সাহস! তুই তুই আমাকে বিয়ে করতে চাস? আমার বিয়ের প্রস্তাব নিয়ে তুই বাবার কাছে যাবি? যা না যা, গলাটা কেটে সেখানেই রেখে দেবে। সো একটা কথা কবি না, আমি যদি ইচ্ছা করি নিমেষে তো দেমাক আমি ভেঙে দিবার পারি, কিন্তু না, আমি কিন্তু তা করি নাই। কারণ কারণ আমি তোরে ভালোবাসি, তোরে আমি বিয়ে করবার চাই। সাপের লেজে পা দিলে ছবল খাইতে হয়, কথাটা তুই নিশ্চয় খুব ভালো করে জানোস। অতএব এমন কোনো কাজ করবি না জানি আমার বিষাক্ত ছবলটা তোর মাথার মধ্যে যায়। চুপ! তুই যদি সাপ হস, আমি হইলাম সাপুরিয়া, তোরে আমার ঝুপড়িতে বন্দি করে রাখমু, এই মনের ঝুপড়িতে। ঠিক আছে, এখন আমি যাইতেছি। কি সুন্দর অপরূপ মনটা আমার তোমার দেখলে জুড়াইয়া যায়। তুই কিছু বলতে পারলি না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই তামসা দেখলি তাই না? আর বলছিস তুই নাকি আমার বান্ধবী। বান্ধবী মাই ফুট! তোমা, তোমা শোন, তোমা, আয় তোমা।
রক্ত। তোমা দেখ, যদি আজকে সোহেল ভাই না থাকতো তাহলে তো এই জিনিসটা গলায় ঢুকে তুই এখন মারাই যেতি। আর ওই দিন সোহেল ভাইয়ের কোনো কথা শুনলি না, যা না তাই বললি, এমনকি থাপ্পড়ও মারলি। আই এম রিয়েলি সরি। আপনার মুখে সরি শোভা পায় না। আপনার তো অনেক টাকা, আপনার বাবার অর্থ সম্পদ বিষয় আশায় কোনো কিছুর অভাব নেই। আপনি বড় হয়েছেন ঢাকা শহরে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, নিজের মধ্যে অনেক অহংকার, অনেক জিদ। আচ্ছা, একটাবার বুঝে দেখেন তো, ভেবে দেখেন তো, মানুষ যখন মারা যায় তখন টাকা পয়সা সয় সম্পদ জিদ অহংকার কোথায় চলে যায়? এত জিদ কেন আপনার? একটা মানুষকে বুঝে না বুঝে অপমান করেন। এটা গরিবের রক্ত। এই রক্ত আমার শরীর থেকে ঝরে পড়ে গেলে কারো কিচ্ছু যায় আসবে না। অতএব আমার কাছে সরি বলে আপনার মান সম্মান নষ্ট করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন। সত্যি ছেলেটা কি সুন্দর করে বুঝাতে পারে, তাই না? আসলে ছোট থেকেই তো শহরে বড় হয়েছি, গ্রামে মাঝে মাঝে আসতাম। আমি কখনো এভাবে ভেবে দেখিনি যে সবাই তো মানুষ। টাকা পয়সার অহংকারে, ধন সম্পদের অহংকারে নিজেকে মানুষই ভাবতাম না, কি যে ভাবতাম। আর এই ছেলেটা সামান্য একটা ছেলে, এত সুন্দর করে বুঝিয়ে গেল, আমি নিজেকে ভুলে গেলাম। স্বপ্না, আমাকে তুই মাফ করে দে। আরে তোমা, তুই এরকম বলতেছিস কেন? তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পারছিস, এটাই অনেক। চল এখন।